গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও, ওয়েলকাম টু আনাদার ব্লগস। তো আমার এই ট্রিপের ডে 2তে তোমাদের নতুন একটা ব্লগে আমি স্বাগত জানাচ্ছি। তো কালকে রাত্রেবেলা ঠিক এরকম টাইপের একটা জায়গায় ঘুমিয়েছিলাম, মানে হচ্ছে কি এইটা হচ্ছে একটা পুরো জঙ্গল, আর এই সাইডটা হয় সানরাইজ। এক্ষুনি যাবো সানরাইজ দেখতে। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে এটা রাত্রেবেলা তো ঘুমিয়ে তো পড়েছিলাম, গাড়ির মধ্যেই ঘুমাচ্ছিলাম, কিন্তু হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ভাই এটা লেখা পালামাও টাইগার রিজার্ভ। ভাই মানে রাতের বেলা দেখিনি, বোর্ডটা ঘুমিয়ে পড়ছে গাড়ির মধ্যে। এতবেলা যদি কেউ চলেও আসতো তাও বুঝতেও পারতাম না। ভাই সাহেব এটা সবাই তারপরেই দেখেছে, কেউ আগে দেখেনি। হ্যালো 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 হ্যালো, ঘুম থেকে ওঠার পরে দেখছি টাইগার রিজার্ভ। এটা ভালো ছিল সিরিয়াসলি। ঘুমানোর আগে একটা কেউ বোর্ড দেখতে যায়নি, মাস্ক। হ্যাঁ দেখো কাজ ফাজ দাদা তো পুরো কাজ নামিয়ে দিচ্ছিল, ঘুমানো। ভালো ভালো, খুব ভালো ছিল এটা। আমি সকালবেলা উঠে না দেখে আবার রিটার্ন চলে আসলাম, দেখি ঠিকঠাক আছে কিনা। পুরো জঙ্গল ভাই, তো পোপাট ময়ে ময়ে সিন হয়ে গেছে ভাই। সানরাইজ পয়েন্ট থেকে আমি সানটা অল্প অল্প দেখতে পাচ্ছি, হাসিও লাগছে। আই থিঙ্ক ওই ওপরটা উঠলে হয়তো একটু দেখা যেতে পারে, একটু জাস্ট অল্প একটু দেখা যেতে পারে। ব্যাস এইটুকুনি ভাই। আচ্ছা, ক্যাম্পিং সাইট মানে এইরকম একে বাঘের সাথে ঘুমিয়েছি, তারপরে এরকম দুয়ে এরকম সানরাইজ দেখছি। দিন শুরু হবে, সেকেন্ড ডেটাই খারাপ শুরু হয়েছে। আমি বলছি চুপ। তো কালকে রাতে বলেছিলাম তোমাদেরকে যে তোমরা যদি একদিনের জন্য ছুটি কাটাতে চাও তাহলে এখানে আসতে পারো। আমি বলছি এসো না, একদম এসো না, ময়ে ময়ে হয়ে যাবে তোমাদের সাথে। সে একটা জায়গায় যে ময়ে ময়ে হয়ে গেছে, সূর্য দেখতে পারিনি। তো নতুন একটা জায়গায় সেখানে গাইস কোয়েল আছে, কোয়েল। ঠিক আছে, তোমরা তো কোয়েলকে দেখতে চাও, দেখাচ্ছে গাইস। কোয়েল আমার গার্লফ্রেন্ড, তাই তো? কোয়েল আমার গার্লফ্রেন্ড তো, দেখাচ্ছে দাঁড়া। আর ভাই সকাল সকাল কি পেয়েছি দেখো, অমূল্য রত্ন গাইস, এটা অমূল্য রত্ন। এসব পাওয়া যায় না, কয়েকশো কোটি টাকা দাম এইসবের, তাই না? তোমার অ্যানিভার্সারির গিফট, কয়েকশো কোটি টাকা দাম ওটা। কেন বলতো, আমার হাত থেকে নিয়েছো না তাই। সকালবেলা যাচ্ছিলাম এত সুন্দর একটা রাস্তা দিয়ে, জঙ্গলের মাঝখান দিয়ে, পুরো যেন শাহরুখ খানের মুভির ফিলিংস আসছিল। সিরিয়াসলি আপ ডাউন ঘুমাতে হয়তো পাচ্ছিলাম না, কিন্তু মজা তো পাচ্ছিলাম। যাই হয়ে যাক, সানরাইজ দেখার পর একটা ওরকম রাস্তা তো আমি ডিজার্ভ করতাম, আই নো। কিন্তু তারপরে আমি হঠাৎ করে এত ঘুমিয়েছি, হঠাৎ করে দেখছি ট্রপিক্যাল বিহার চলে এসছে। এই যে চারিদিকে লরি আর ধুল মিট্টি। বাইরে শুশু করতে গেছিলাম, মনে হচ্ছে না বাইরে সূর্য অগ্নিপিণ্ড ফেলে দিয়েছে, গায়ের মধ্যে বরফ পড়ছে, এত গরম ঠান্ডা সব বাইরে। কি বলবো, মানে নিজেরই খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে ভালো লাগছে না কিছু বলতে। হাইওয়েতে আসার পর ভেবেছিলাম একটু ভালো মতন গাড়ি চলবে, ক্রুজ কন্ট্রোলে লাগানো হবে 100-তে। হাইওয়েতে আসার পর দেখছি 4-5-এর উপরে গাড়ি উঠছে না। এই জীবন চাই আমি? দেখো দেখো কাটা, দেখো 5-6 ভুল করে 6 উঠেছে। ওটা ইকো মোডে চালাতে হচ্ছে এমন অবস্থা হয়ে গেছে ভাই সাহা, ইকো মোড ওটা। ইঞ্জিন ভাই গরম হয়ে যাচ্ছে, ভাবো। এই জন্যই বলি গাইস, বিহারটাকেও বাংলার আন্ডারে নিয়ে নিতে। কি আছে বিহার, ঝাড়খণ্ড, বাংলার আন্ডারে। বাংলার একটা রোডে গেছিলাম, ওখানে তো ইটা পেতে রেখেছে রোডে পুরো। বাংলা যার যা খাইও সুন্দর, এটা মানতে হবে সবাইকে। তবে যাই হোক, ব্লগটা দেখতে থাকো। টিপিক্যাল বিহার দেখাচ্ছে এখন আমি। তোমরা টিপিক্যাল বিহারের জন্য সাবস্ক্রাইব করো জলদি করে, কাজ আনবা, ঠিক আছে? জলদি সাবস্ক্রাইব। তো গাইস, योगी सरकार में आप सबका स्वागत है। সরি, আমি কোনো পার্টির প্রমোশন করছি না গাইস। চলে এসেছি ইউপিতে, এখন খেতে হবে খাবার, কারণ সকাল দিয়ে হয়নি করা কোনো কিছু খাওয়া। সকালে জঙ্গলের মধ্যে চলতে তারপর চলে এসেছিলাম গরমে, আর গরমের পরে এই ইউপিতে এসে একটা ভালো হোটেল দেখতে পেলাম। তো এখন ভাবছি এখানেই খাবো। আর ভাই সেই লেভেলের গরম, আর গাড়ির মধ্যে মার্কে গেছে না স্ক্র্যাচ, এই স্ক্র্যাচ না। ট্রিপে প্রথমবার আমি একটু সামনে বসার সুযোগ পেয়েছি ভাই, তাও সুখেন্দা পিছনে চলে গেছে বলে। গাড়ি চালাচ্ছে ভাই, বহুত টেনশনে পড়ে যাচ্ছে গাড়ি চালাতে মাঝে মাঝে। বেচারা ভেবেছিল ডান দিক নিয়ে এক্সপ্রেসওয়ে দেখতে পাবো, আর মোয়ে করে কি রোড চলে এসেছে, এটা নাকি NH। বলছে এর থেকে আমার বাড়ির অ্যাক্রোপলিসের রোড বড়। ভাই সাহাব
তো গাইস আমরা ভেবেছিলাম বারাণসী ঢুকবো, বাট বারাণসী না ঢুকে আমরা পূর্বাঞ্চল দিয়ে যাচ্ছি। ভেবেছিল পূর্বাঞ্চলটা ডান দিক নিয়েই হবে, কিন্তু ডান দিক নিয়ে বলছে 100 কিলোমিটার যেতে হবে, তারপর পূর্বাঞ্চল। এত প্যা পু করে কি হলো? হ্যাঁ, এই তো ডান দিক মেরে দিল। এত প্যা পু করে কি হলো? এখন যা, এখন আমি পাপাই যা। ভাই গরমের সময় আর আখের জুস খাবেন, এটা কখনো হতে পারে? তাও আর ইউপিতে ভাই, এত ফেমাস জায়গায় খেতে তো হবেই। কি বলে এখানে? ভাই মানে কি বলবো, সবসময় বলে এসেছে যে আমাদের টাকা অনেক, ঠিক আছে, এটা বারবার বলতে ইচ্ছা করে না, তাও ভিডিওর মধ্যে বলি যে আমাদের অনেক টাকা, তোমরা চাইলে লোক ফোক দিতে পারো। তো গাইস আমরা এখন রয়েছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে, আর এখানে ভাই আমাদের ড্রাইভার কোনো কিছু লাগছে না, গাড়ি অটোমেটিক চলছে, বিকজ আমাদের টাকা অনেক, এর জন্য গাড়ি টাকার কথাতে না আছে, ঠিক আছে। তো গাইস দেখো এমন কত স্পিড রয়েছে, 103। দেখো পা পা গুটিয়ে বাবুর মতন বসে রয়েছে, দেখো তো পাটা সরিয়ে দেখি দাও একবার, ওই তো সরানোই আছে যে পাপা নেই, দেখো কিছু নেই, দেখো এই এমনি তুলে রেখে দিয়েছে। অটোমেটিক চলে আমাদের গাড়ি গাইস, সব পয়সার খেলা গাইস। এর জন্য তোমাদেরকে আমি একটা সবসময় কথা বলি, জীবনে পয়সা কামাও, বুঝলে, বেশি কোনো মেয়ের পেছনে টাইম না দিয়ে জীবনে টাকা কামাও, সব কিছু হবে, টাকা টাকা থাকলে সব হয়, ঠিক আছে। আর যখন ভালো মেয়ে আসে তখন এমনি চলে আসবে, যদি ভালো মেয়ে না হয় তাহলে ভাববে ভগবান লিখে রেখেছিল ওরকমভাবে। সো 2.5 করোড় সাল পরে ভাইটা সেই লাদাখ যাওয়ার সময় দেখেছিলাম, আবার অনেকদিন প্রায় 2 বছর পরে আমি লখনৌ সিটি দেখছি। कराइए आप लखनऊ में है। তো গাইজ আজকে আমরা বিজুকে নিয়ে এসেছি আমার ফ্রেন্ডসদের ঘরে। তো এটা আমার ফ্রেন্ড, এটা আমার কলেজ ফ্রেন্ডস, একে তো তোমরা চেনোই। তো আমরা খাচ্ছি, খাওয়ার পরে রান্না কি করেছেন? ও বেস্ট শেফ। আমরা কলেজ লাইফ থেকে ওরাতে রান্না খাই, তুমি যদি ওরাতে চিকেন খাও না তখন বুঝবে, খাইনি, এখন চিকেন খেলে কোনদিন বুঝবে, লাইক তাহলে একটু ডেলিভারি করে দিও 19 পর্যন্ত। তো এখন আমরা খাবো, তারপরে যাবে ঋষি তোমাদের ঘুমাতে। গুড নাইট, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, কেয়ার।